হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বারান্দার সবগুলো মরিচ পাড়তেছি। তো আচার করব এর জন্য। আচার অনেকগুলো আগে করেছিলাম, সেগুলো প্রায় শেষের দিকে। তাই ভাবলাম নিজের গাছের মরিচ দিয়ে এবার আচার করব। তো বোম্বা মরিচ আর রসুন রসুন, তেঁতুল এসবের কম্বিনেশনে আমি যে আচারটা বানাই, আল্লাহর রহমতে সবার অনেক প্রশংসা পাই, অনেক মজা হয়। তো নিচের গাছের মরিচ দিয়ে করব, এটাও ইনশাআল্লাহ ভালো হবে। তো পেরে নিচ্ছি, কারণ গাছে অনেক নতুন নতুন ফুল এসেছে, তাই পুরনো এই মরিচগুলো আর রাখবো না। এগুলো পেরে এখন আমি আচার করব। তো গাছ আসলে আপনারাও এরকম দেখেন, এটা কিন্তু বারান্দায় লাগাইছি, ছাদে না। তো এরকম বারান্দায় লাগাবেন, দেখবেন অনেক ফল পাবেন। এই যে বাইরে থেকে 5-10 টাকার যাই কিনে আনেন, ওই শান্তিটা পাবেন না যেটা নিজের গাছের থেকে পাবেন। তো এরকম গাছ লাগিয়ে যত চায়, চা খাওয়ার পরে যে পাতিটা থাকবে, ডিম ভাজার পরে যে খোসাটা থাকবে, পেঁয়াজের ছোলকা, এসব ঘুরে ঘুরে একদম মাটির নিচে ঢুকে ঢুকে দিবেন। এটাই সার, এতেই প্রচুর পরিমাণে ফসল পাবেন আশা করা যায়। তো গাছকে সবুজ রাখার জন্য, গাছকে প্রচুর ফল ফসল দেওয়ার জন্য জৈব সারই যথেষ্ট। রাসায়নিক সার অতটা প্রয়োজন হয় না। আপনি জৈব সার দিবেন, ঘরের এসব সার দিবেন, দেখবেন খুব সুন্দর হচ্ছে। আমার মরিচগুলোর সাইজ দেখেন, যেমন মোটকা মোটকা অমনি বড় বড়। আসলে একদম বাজারে চাইতেও অনেক সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সব কিছু দেন না, আমাকে দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ।